নমস্কার ঠাকুরমা, ভালো আছেন? এটা আপনার বাড়ি? হ্যাঁ। আপনার ছেলে মেয়ে কেউ নাই না? কেউ নেই। আপনি খাওয়া দাওয়া করেন কেমন করে? কাজ কাম করেন? কাজ কামই তো করতে পারিনি। কাজ কাম করতে পারেন না? না। ও, আপনাকে দেখার মতো কেউ নাই, আত্মীয় স্বজন? থাকলে কি হইব, যার যার কামাই শেষে। আত্মীয় স্বজন কেউ দেখাশোনা করে না? না করবো, যখন পারবো না তখন করবো, যখন বাড়াতে থেকে আর দেখে থাকি। আর আপনার তো ছেলে মেয়ে কেউ নাই না? না না না। তো আপনি এই বাড়িতে থাকেন না? বৃষ্টির দিনে তাহলে তো আপনার অনেক কষ্ট হয়। এই যে দেখেন কত কষ্ট করে থাকে ঠাকুরমা, অনেক কষ্টের জীবনযাপন, এত ছোট জায়গার মধ্যে থাকে আর কি, এখানেই। এই যে দেখেন, আপনারা একটু ভিডিওটা সবাই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আর এই অসহায় ঠাকুরমার জন্য সবাই একটু আশীর্বাদ করবেন। তো আপনার তো বর্ষার দিনে অনেক কষ্ট হয় থাকতে, যখন ঝড় বৃষ্টি হয় তখন ভয় করেন না? ভয় করলে কি করবো, থাকা নাগে, কষ্ট করে থাকা নাগে। তাহলে আপনি ইয়ে কাজ করেন মাঝে মধ্যে লোকের বাড়িতে? কাজ করে হয়তো কিছু সামান্য কিছু পান, ওইটা দিয়ে হয়তো চলে। বাড়িতে কি চাউল আছে? চাউল তো না থাকায়। ও, কতদিন থাকে কতদিন থাকে না ঠিক নাই। এমনও দিন থাকে না খায় পার করে দেন, এই শুধু জল খায় দিন পার হয়ে যায় এরকম। তো আপনি একটু নিজের মুখে বলেন, আপনার ছেলেদের কাছে একটু প্রকাশ করেন। কথা বলতে কি ভয় করেন নাকি? কখনো বলেননি তো এই কারণে। একটু ভয়ই তো, সবাই আমার আশীর্বাদ করেন। আর কেউ তো আপনারা সবাই দেখতেইছেন, এই ঠাকুরমা এই কখনো কথা বলতে পারে না লোকের সামনে আর কি। তো সবাই একটু যতটুকু পারবেন দিদার জন্য একটু আশীর্বাদ করবেন, আর কেউ যদি পারেন তো একটু সহযোগিতা করবেন আর কি। তো ঠাকুরমা, আমরা তো সামান্য কিছু নিয়ে আসছি, আপনার ছেলে মনে করে এগুলো গ্রহণ করে নেবেন। আর আমাদের যদি কখনো হয় আবার আসবো, এসে আপনাকে সাহায্য করে যাব, যতটুকু পারি আপনাকে সাহায্য করে যাব। তো আমাদের সবার জন্য একটু আশীর্বাদ করে দিন। হ্যাঁ, আমাদের এই সামান্য কিছু পেয়ে আপনি কি খুশি? খুশি আমি। ঠিক আছে, খুশি। আবার আসবনি পরে এক সময়, যতটুকু পারি আর কি আপনার জন্য সহযোগিতা করতে।